অনকে হয়ে যাওয়া তো অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও কিছুই সেলিব্রেশন করি নাই। তাই ভাবলাম সবাই যখন একসাথে হয়েছি তো আজকেই করা যাক। তাই কেক কাট করে নিয়েছি আর সবার জন্য চিকেন বিরিয়ানিরও আয়োজন করেছি। আপনাদেরকে আজ আমি চিকেন বিরিয়ানি সহজভাবে কিভাবে বানাই তাই দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নেব। তারপর চিকেনে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশন করে 20 মিনিট রেখে এটা আমি গরম তেলে ভেজে নেব। চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি ওই তেলেই সিদ্ধ করে রাখা আলু ভেজে নিব। রাইসের জন্য কেআরটির বাসমতি চাউল আনা হয়েছে, সেটা আমি এখন ধুয়ে নিব। তারপর একটা পাতিলে পানি গরম করে ওখানে গোটা মশলাগুলা দিয়ে সামান্য রিফাইন তেল দিয়ে এই চাউলগুলো আমি 80% সিদ্ধ হতে দেব। চিকেনের গ্রেভির জন্য আমি তেলের মধ্যে তেজপাতা, গোটা ইলাচি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে তার উপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনগুলো এভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে। তারপর লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। লাল লাল হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিছিলাম আর দিয়ে দিছি টমেটো। এদিকে আমার ভাতটাও 80% হয়ে গেছে, তো আমি পানিটা ছড়ানোর জন্য রেখে দিছি। আর এখানে আমি পানি দিয়ে কিছুটা টমেটোগুলো কষাতে দিয়ে দিলাম। দেখুন টমেটোর থেকে তেল সরে যাচ্ছে, তো ভাববেন যে এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলো এই কষানো টমেটো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কষানো আমার কমপ্লিট। এখন আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটা আমি কিছুক্ষণ রেখে দেব কষানোর জন্য। এখন আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি 20-25 মিনিটের মতো জাল দিয়ে নেব। জাল দিয়ে দেখুন আমার মাংসটা পুরোপুরি রেডি। এখন আমি বেরেস্তা দিয়ে দিব উপর থেকে আর দিয়ে দিব গরম মশলা। এগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আমার চিকেনটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে বিরিয়ানির জন্য যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য প্রথমে ঘি দিয়ে পুরা পাতিলাটা আমি মেখে নিয়েছি। এখন মাংসের পিসগুলা, বড় বড় পিসগুলা আমি এই পাতিলার নিচের অংশ বসিয়ে দেব। মাংস কিছুটা দেওয়ার পরে এর উপরে আমি বেরেস্তা দিয়ে দিব আর তার উপরে দিয়ে দিব রাইসগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়ে তার উপরে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিব। তারপর দিয়ে দিব বিরিয়ানি মশলা। তারপর আবারও কিছুটা রাইস দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আলু বসিয়ে দিব। এখন আলুর উপরে দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা আর বিরিয়ানি মশলা। আবারও কিছুটা মাংস দিয়ে দিব এর উপরে। মাংস দেওয়ার পর এর উপরে দিয়ে দিব রাইস। এটা হবে ফাইনাল কাভার। এখন এর উপরে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়ার পাতা, কারি পাতা আর পুদিনার পাতা। এখন এর উপরে আবারও দিয়ে দেব কাজু আর কিশমিশ আর দিয়ে দেব বিরিয়ানি মশলা আর দিয়ে দেব বেরেস্তা। লাস্টে দিয়ে দেব কিছুটা ঘি। আবারও দিয়ে দিলাম কিছু গ্রেভি। কোনো প্রকারে যাতে হাওয়াটা বাহির হয়ে না যায় তার জন্য আমি আটা মেখে সুন্দর করে ঢাকনা দিয়ে সিল করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একবারে
কমিয়ে দিয়ে পাতিলাটা বসিয়ে দিলাম। পুরো 1.5 ঘন্টার মতো রেখে দিয়ে এখন আমি নামিয়ে দেখব হয়েছে কি না। তো আমি ঢাকনাটা খোলার সাথে সাথে মিষ্টি একটা সুগন্ধি ফ্লেভার আমার নাকে চলে এসেছে আর বিরিয়ানিটাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি মেহমানদের জন্য সুন্দর করে প্লেটিং সার্ভ করে দেব। তার জন্য আমি দেখুন বেড়ে দিচ্ছি বিরিয়ানিগুলো। আর সালাদের জন্য পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, লেবু ও টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম সেই যে চিকেন গ্রেভি বানাইছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তো এখন সবাই খেয়ে দেখছে কেমন হয়েছে। সবাই তো দারুণ বলছে, আমার কাছেও মোটামুটি ভালোই লাগছে। বাচ্চারা তো অনেক আনন্দ করে খেয়েছে আর ওদের কাছেও ভালো লাগছে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।